আইএসএল এর প্রস্তুতি কতদূর এগোলো এটা নিয়ে আলোচনা করব। গতকাল একটা ভার্চুয়াল মিটিং ছিল, আগে থেকে আর ভিডিও করে বলিনি, কারণ ধারণা ছিল যে গতকালের মিটিংয়েও কোনো রেজাল্ট বেরিয়ে আসবে না এবং আগামীকালের মিটিং আছে সেটাতেও কোনো রেজাল্ট আসবে না, এটা ধরেই নিতে পারেন। কিন্তু আলোচনার একটা প্রোগ্রেস হচ্ছে, একটা চেষ্টা চলছে এবং সেটাতে সব পক্ষই চেষ্টা চালাচ্ছে পজিটিভভাবে, এটা একটা ভালো দিক বলতে পারেন। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে 20 তারিখ একটা নিয়ে আলোচনা হতে পারে যে ফুটবল কনস্টিটিউশনের যে নিয়মগুলো রয়েছে সেগুলো কোনোটা অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করা যায় কি না, কিন্তু সেটার আর প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না, কারণ গতকাল এআইএফএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পক্ষে কনস্টিটিউশন চেঞ্জ করাটা সম্ভব নয়। এই কনস্টিটিউশন অ্যাফিলিয়েট করেছেন বা এই কনস্টিটিউশনকে একটা সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট, তাদের আন্ডারে এই বিষয়টা হয়েছে এবং বিষয়টা বিচারাধীনই রয়েছে। তো সেই কারণে তাদের পক্ষে কোনো রকমভাবে কোনো কনস্টিটিউশন চেঞ্জ করা সম্ভব নয়। যে বিষয়টা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, বারবারই বলেছি, সেটা হচ্ছে যে ওই রেলিগেশন প্রমোশনের বিষয়টা এবং লিগের কন্ট্রোল কোনো থার্ড পার্টির হাতে ম্যাক্সিমাম কন্ট্রোলটা তুলে দেওয়া, এই জায়গাগুলোতে আপত্তি আছে। দেখুন, টাকার বিষয়টা এআইএফএফ এর হাতে, তারা চাইলে কমাতে বা বাড়াতে পারে, কিন্তু বাকি দুটো বিষয় তাদের পক্ষে বাড়ানো বা কমানো বা চেঞ্জ করা পসিবল নয়, সেটা গতকাল ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে এইটা জানিয়ে দেওয়ার ফলে যেটা দাঁড়িয়ে যাচ্ছে, এফএসডিএল তাদের জায়গায় একদম স্ট্রিক্ট হয়ে আছে, এইগুলো না সরালে তারা কোনোভাবে লিক করবে না। তো সেই কারণে এফএসডিএল এর সাথে এআইএফএফ এর কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা বা কোনো নিয়মের ফাঁক বা অন্য কোনো পদ্ধতিতে ডিল হতে পারে, এটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। এটা হতে গেলে এফএসডিএলকে এই দুটো জায়গায় তাদের শর্ত শিথিল করতে হবে, তা নাহলে এই মুহূর্তে ডিল করাটা পসিবল নয়। এখানে এআইএফএফকে দোষ দিয়ে কোনো লাভ নেই এই বিষয়টায় অন্তত, কারণ এই মুহূর্তে এটা কোর্টের অধীনে রয়েছে, তো এআইএফএফ কিছু করতে পারবে না, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। বা অন্যভাবে বলতে পারেন তাদের হাত পা বাঁধা। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা এলো কেন, আগেই তো সব কিছু মিটিয়ে নেওয়া যেতে পারতো সুপ্রিম কোর্টে, বা কেন কেসটা গেল, তার আগেই তো সলিউশন হতে পারতো। হ্যাঁ, সেগুলো তো অবশ্যই যুক্তিযুক্ত প্রশ্ন, কিন্তু সেগুলোর উত্তর এখন খুঁজে তো কোনো লাভ নেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তো গতকালের মিটিং থেকে যেটুকু জানা যাচ্ছে যে ক্লাব জোটের দিকেই বিষয়টা এগোচ্ছে এবং ক্লাব জোটকে জানাতে বলা হয়েছে যে তারা দীর্ঘকালীন এবং স্বল্পকালীন, মানে এবছরের জন্য বা আগামী 10-12 বছর বা 15 বছরের জন্য দুটো ক্ষেত্রেই যদি লিগ করতে চায়, তাহলে তাদের কি কি প্রস্তাব রয়েছে, তারা কি কি করতে পারবে বা কীভাবে লিগটা করবে সে সম্পর্কে এআইএফএফকে একটা প্রস্তাব দিতে বা জিনিসটা জানাতে, তাহলে এআইএফএফ সেটাকে আলোচনা করে একটা সম্মতি বা অসম্মতি সব বিষয়টাই তারা জানাবে। এবার কেউ বলছে এটা খুব শিগগিরই জানাতে বলেছে, কেউ বলেছে 1 সপ্তাহ সময় দিচ্ছে। এক্স্যাক্টলি কত টাইম দিয়েছে সেটা আমার জানা নেই, আমি তাই বলেই দিচ্ছি ওই বিষয়টা আমি জানি না, তবে অবশ্যই সেটা 1 সপ্তাহের বেশি নয়। তবে এ বিষয়ে আমার ব্যক্তিগত ধারণা, যে জায়গাটা এআইএফএফ চেঞ্জ করতে পারবে না কনস্টিটিউশনের, সেই জায়গাটা যদি এই ক্লাব জোট মেনে নেয়, মানে প্রমোশন রেলিগেশন এবং এআইএফএফ এর কন্ট্রোল, এই দুটো যদি তারা মেনে নেয়, তাহলে কিন্তু আইএসএল হতে খুব একটা সমস্যা হবে না। এর মাঝখানে অনেক জায়গাতেই আমি দেখলাম, অনেক জায়গাতেই লেখা হচ্ছে, অনেকে বলছে, কমেন্ট করছে যে ইস্টবেঙ্গল এই ইয়েতে নেই, তারা আই লিগ খেলবে ইত্যাদি। না, বিষয়টা একদমই তা নয়। ইস্টবেঙ্গলের ব্যাপারটা হচ্ছে খুব ক্লিয়ার, তারা এই জোট আদৌ লাভে যাবে বা আলটিমেটলি লিগটা করতে পারবে কিনা সে বিষয়ে ইস্টবেঙ্গলের মনে সংশয় আছে, এবং তাদের ফিনান্সিয়াল কন্ডিশন এরকম নয় যে তারা একটা লিগে অংশগ্রহণ করলো, তারপর দেখা গেল প্রত্যেকের কপালে 2 কোটি কি 3 কোটি টাকার লোকসান এসে জুটেছে, তো তাদেরকেও সেটার ভাগিদার হতে হবে, সেটা তারা পারছে না এই মুহূর্তে। তারা বলছে তোমরা লিগ করো, আমরা খেলবো, আমাদের লাভের অঙ্কও চাই না, লোকসানও আমরা ভাগিদার হতে চাই না। তবে সেটা কোনো প্রবলেমের বিষয়ই নয়। আইএসএল এর সমস্ত ক্লাবেরই স্পন্সর রয়েছে, ম্যাক্সিমাম ক্লাব কর্পোরেট ক্লাব, তারা নিজেরা চাঁদা দিয়েই যেরকম আমরা পাড়ায় টুর্নামেন্ট করি সেইভাবে এটা করতে পারে, তাদের খুব একটা প্রবলেম হবে না, তাদের যা ফিনান্সিয়াল কন্ডিশন। তো খুব সহজভাবে যদি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, আইএসএলটা আপাতত যা সিচুয়েশান রয়েছে এইরকমভাবেই হতে চলেছে। ধরুন আপনাদের পাড়ায় একটা টুর্নামেন্ট হয়, তো সেটা 5 জন বা 6 জন পাড়ার বিশিষ্ট ব্যক্তি বা একটু পয়সাওয়ালা ব্যক্তি বা সচ্ছল ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে দাদা আপনারা এই টুর্নামেন্টটা করুন, আপনারা নিজেদের মধ্যে চাঁদা দিয়ে করুন, যদি লাভ হয় আপনারা সেই টাকা তুলে নেবেন, আর যদি লোকসান হয় তাহলে আপনারা সেটা বহন করবেন, কিন্তু সেটা আপনারা
1 বছর না করে দীর্ঘদিন করলেও কি করতে পারবেন, আর 1 বছর করলেও কি করতে পারবেন, কতদিন করতে পারবেন সেগুলো জানান, এই রকম একটা বিষয় রয়েছে ক্লাবেদের সঙ্গে এই আইএফএফ এর লাস্ট কথাবার্তায়। তবে সমস্যা একটাই আমার যেটা মনে হচ্ছে, সেখানে অনেকগুলো ক্লাব রয়েছে, এবার তাদের মধ্যে ওই জোট সরকারের মতো ব্যাপারটা খানিকটা, এতগুলো জোট রয়েছে, তো এবার কেউ যদি মাঝপথে বেঁকে বসে যে না আমার আর ক্ষমতা নেই, আমি আর টুর্নামেন্ট খেলবও না, টাকাও দেবো না, করবও না, তখন এটা বিপদে না পড়ে যায়, এটা আমার একটা চিন্তার বিষয় রয়েছে। বা ধরুন বিভিন্ন লোক থাকবে, তো এখানে বিভিন্ন মতামত থাকবে, নিজেদের মধ্যে মতবিরোধ হয়ে যদি এই কনসোর্টিয়াম ভেঙে যায় বা কোনো কারণে প্রবলেম হয়, তো সেইটা একটা চিন্তার বিষয় অবশ্যই থেকে যাবে। তবে এই মুহূর্তে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে খেলাটা শুরু হওয়া, এবং সেটার চেষ্টা চলছে, এবং আবার বলছি জানুয়ারি মাস থেকে হওয়ার কিন্তু একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।